হরিনাম সংকীর্তনরত গৌরামার ভক্তের চরণ ধুলায় পড়ে গড়াগড়ি দিয়ে মধুমাকা কৃষ্ণ নাম বিতরণ করছেন। এই হরিনাম সংকীর্তনরত গৌরকে দর্শন করে বৈষ্ণব কবি পদের এক প্রান্তে দাঁড়িয়ে টিকা দিয়েছেন। তিনি কে? বলেন হেমশয়ে দিগরা সুমধুর হাসথরা। হেম, হেম শব্দের অর্থ হলো কি বাবা? হেম শব্দের অর্থ সোনা। হরিবল। তাহলে সোনার অনেক নাম। হরিবল। কেউ বলছে স্বর্ণ, কেউ বলছে সুবর্ণ, এবার এখানে বলছেন হেম। হেম শব্দের অর্থ কি? সোনা। কোন সোনা? বলছে এই জাগতিক জগতের সোনা। রাধে রাধে। তাহলে দেখুন, বৈষ্ণব কবি আমার গৌর সোনাকে জাগতিক জগতের সোনার সঙ্গে তুলনা করলেন, যে সোনাতে কলি আশ্রিত রয়েছে। পরীক্ষিত মহারাজ সোনাকে মানে সোনার মধ্যে কলিকে আশ্রয় দিয়েছেন। তাহলে এই জাগতিক জগতের সোনা, যে সোনায় কলি আশ্রিত, ওমা, যে সোনায় কলি আশ্রয় করে আছে, সেই সোনার সঙ্গে আমার গৌর সোনার তুলনা করলেন কেন? কারণ কি? মহাজন বলল সোনার সঙ্গে তুলনা করেছেন এজন্যই, কারণ এই জাগতিক জগতের সোনা যদি কেউ একবার আশ্রয় করে, জগতে তার পরিণতি ঘটে। এই জগতে, জাগতিক জগতের সোনা যদি কেউ একবার আশ্রয় করে, জগতে তার পরিণতি ঘটে, তার পরিবর্তন ঘটে। কি হয়? যদি কেউ সোনাশ্রয় করে, দেখবেন বিশেষ করে মায়েরা যদি সোনার হার গলে পড়ে, দেখবেন এই সোনাটাকে বাহির করে রেখে দেয়। রেখে দেয় না? রেখে দেয় বাহির করে, মনে মনে ভাবে আমি মানুষকে দেখাই আমি সোনা পড়েছি। কেন? অহংকার। দেখবেন কেউ যদি বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়িতে সোনা নিয়ে যায়, সোনার উপহার নিয়ে যায়, ও বারবার পটলা খুলে দেখায়, দিদি এই যে বিমলের বউয়ের জন্য ঝুমকা এনেছি, দেখতো কেমন লাগবে। কেন? এটা অহংকার, আমি সোনা নিয়ে এসেছি। এই জন্য বিয়ে বাড়ির যত আত্মীয় স্বজন আছে সবাইকে দেখাচ্ছেন। হরিবল। অহংকারে বশীভূত হয়ে তিনি সোনাটা দেখাচ্ছেন সবাইকে। বাবা, সোনাশ্রয় করলে যেমন মানুষের পরিণতি ঘটে, তিনি অহংকারী হয়ে যায়। দেখবেন বলছেন যে সোনা পরে তার অহংকার, বলে না, এটা সোনার অহংকারে সে অহংকারী হয়ে যায়।